আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য তৈরি করবে। তার রেসিপিটি হচ্ছে ঢেঁড়স আলু মাছ। তো ঢেঁড়স মাছ কেমন করে রান্না করা হয় সেটি দেখাবো। প্রথমে ঢেঁড়সগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলো বেশি কড়া করে ভাজবো না, লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে ঢেঁড়সগুলো নরম হয়ে যায়। তো এভাবে 2 মিনিট ফ্রাই করার পর দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এবার ঢেঁড়সগুলো তুলে নেব। এবার বেছে রাখা মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা অন্য মাছও নিতে পারেন। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। প্রথমে লবণ ছিটিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আপনার হাত দিয়ে না চাইলেও চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলোও ভেজে নেব। তো চলুন বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়া যাক। একটি একটি করে মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব এভাবে। তো দেখুন কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি, কড়া থেকে কত সুন্দর উঠে আসছে। তো মাছগুলো এবার তুলে নেব। তো মাছ ও ঢেঁড়স ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি তরকারির জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো রেডি করে নিই। প্রথমে আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়া হয়ে যাওয়ার পর লঙ্কা গুঁড়ো, লবণ দেব। তারপরে 1 চামচ লবণ দিলাম। লবণটা যদি আরও লাগে একটু টেস্ট করে দিয়ে নিতে পারেন। আমি এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে যেটা লাগে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, ছোট চামচের 1 চামচ, এবং সরিষার তেল কিছুটা দিয়ে দেবো। যে যেমন তেল খাবেন তেমন দিয়ে নেবেন। আমি এখানে বেশ অনেকটাই তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পরিমাণ মতো জল ঢেলে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের উনুনে রান্নাটি বসিয়ে দেব। খুব সহজে অল্প সময়ে এই মাছ আলু ঢেঁড়সের তরকারিটা হয়ে যায়। আপনারা গরমের সময় খেতে পারেন, ধীরে ধীরে গরম বাড়ছে, তো আপনারা এভাবে রান্না করে নেবেন। তো তেল ছেড়ে দিলে এভাবে আলু দিয়ে কষিয়ে নেবেন ভালো করে। 2-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আলু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবেন। দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন। যখন হালকা আলু সিদ্ধ হয়ে যাবে এবারে ঢেঁড়স ভাজিগুলো দিয়ে দেবেন যাতে ঢেঁড়সগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আবারও চাপা দিয়ে দেব। আমি চাপা দেওয়ার পর আমি যতটা ঝোল রাখবো, যেহেতু মাছ আলু ঝোল হবে, ঝোল অনুযায়ী আমি ঢাকনাটি আবারও খুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি অল্প পরিমাণ ঝোল রেখেছি। এবারে আমি মাছের তরকারিতে মাছগুলো দিয়ে দেব ঢেঁড়স আলুতে। তো এক এক করে সব কটি মাছ আমি দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি করে ঝোল রাখতে পারেন। আমি এখানে মাছগুলো দিয়ে উপর থেকে জিরা মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় এই মাছের তরকারিটি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে পরিবেশন করে দেখিয়ে দিই। তো দেখুন কত সুন্দর লাগছে এই ঢেঁড়স আলু মাছের তরকারি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এই টিপসগুলো ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।